ইসলাম জ্ঞানকে, শিক্ষাকে, ইলমকে কতটা বেশি মূল্য দিয়েছে, কতটা বেশি মূল্যায়ন করেছে, এটা আপনাদেরকে জানতে হবে। বর্তমান সময়ে যে ধর্ম, যে মজহব ইসলাম জ্ঞান দ্বারা শুরু হয়েছে, আজকে সেই মজহব, সেই ধর্মের মানুষরা অজ্ঞ হয়ে বাঁচছে। এটা দুর্ভাগ্যের বিষয়। আজকে মুসলমানকে বলছে, আরে তোমরা তো অজ্ঞ, তোমরা তো অশিক্ষিত। সত্যি, আমরা যদি জ্ঞান অর্জন না করি, আমরা যদি জ্ঞানের মূল্যায়ন না করি, আমরা যদি জ্ঞানকে মর্যাদা না দিই, তাহলে মানুষ তো এটাই বলবে, এটাই তো স্বাভাবিক। কথা ঠিক কি না? এটাই তো স্বাভাবিক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান দান করলেন। আর সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম দুজনে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলেন জ্ঞানের ওপরে। এই কথাটাকে আল্লাহ তাআলা কত সুন্দর করে বিশ্ব মানবতার সামনে উপস্থাপন করছেন। সম্মানিত হাজিরিন, আমাদের ধর্ম ইসলাম, ইসলাম ধর্ম জ্ঞানের কতটা মর্যাদা দিয়েছে, জ্ঞানটাকে কতটা বেশি মূল্যায়ন করেছে, এইটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। আমি কয়েকটা কথা পয়েন্ট আকারে বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম ধর্ম সূচনা হয়েছে জ্ঞান দিয়ে। কোরআনুল কারীমের যে প্রথম ওহী, কোরআনুল কারীমের যে প্রথম শব্দ, সেটা হলো জ্ঞান সংক্রান্ত। কি সংক্রান্ত বলেন? জ্ঞান সংক্রান্ত। আমরা সকলেই জানি, হীরা পর্বতে আমাদের হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানে মগ্ন ছিলেন, জিবরিল আলাইহিস সালাম অবতরণ করলেন। সে ঘটনা আমি আপনাদেরকে শোনাতে আসি নাই, আমি আপনাদেরকে মেন কথা শোনাতে এসেছি। জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বললেন, হে নবী, আপনি পড়ুন। প্রথম 5টা আয়াত অবতীর্ণ হয়েছিল ইসলামের কোরআনুল কারীমের প্রথম 5টা বাক্য আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম 5টা আয়াত অবতীর্ণ হয়ে গেল। প্রথম শব্দ ইকরা, পড়ো, রিড, পড়ো। আপনাদেরকে একটা মেডিকেল সায়েন্সের কথা শোনাই। মানুষ 5 রকমভাবে জ্ঞান অর্জন করে। 5, এই যে আমরা পঞ্চম ইন্দ্রিয় বলি না, পঞ্চম ইন্দ্রিয়, 5 রকমভাবে মানুষ জ্ঞান অর্জন করতে পারে, ইদরাক করতে পারে, ইদরাক। এর মধ্যে একটি হচ্ছে শ্রবণ, শ্রবণ শক্তি, আর একটি হচ্ছে পড়া। এটা পঞ্চম ইন্দ্রিয়ের মধ্যে পড়ছে না, এটা বাইরের, পড়া। মেডিকেল সায়েন্স বলছে যে জ্ঞান পড়ার মাধ্যমে অর্জন করা হয় সেইটা 70% মনে থাকে, 70%। আর যেটা শুনে শ্রবণের মাধ্যমে অর্জন করা হয় সেটা 50% মনে থাকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন, হে নবী, আপনি শুনুন, আপনাকে পড়তে হবে না, আপনি শুধু শুনুন। বলতে পারতেন না ভাই? চিন্তা করেছেন কোনোদিন? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ইকরা, পড়ো। কার নামে পড়বে? সেই সত্তার নামে পড়ো যিনি সৃষ্টি করেন। সুবহানাল্লাহ, যিনি সৃষ্টি করেছেন। তাহলে ইসলামের প্রথম বাণী, কোরআনুল কারীমের প্রথম বাণী হচ্ছে জ্ঞান সংক্রান্ত। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়ে কোরআনুল কারীমকে শুরু করেছেন। একটা কথা আমি আপনাদেরকে ভাবতে চালাই, ইসলামের হাজারো বিষয় আছে, তাওহীদ আছে, আখলাক আছে, ইবাদত আছে, ন্যায় বিচার আছে, সমাজ ব্যবস্থা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, আখিরাত আছে। একটারও আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথমে আনেন নাই। কোরআনুল কারীমের প্রথম শব্দ দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম আয়াত পড়া সংক্রান্ত, জ্ঞান সংক্রান্ত। সম্মানিত ভাইরা আমার, শুধুমাত্র কোরআনুল কারীম জ্ঞান দিয়ে শুরু হয় নাই,
কোরআনুল কারীমের 779টা জায়গায় জ্ঞানের কথা আছে। সুবহানাল্লাহ। কটা জায়গায়? 779 বার জ্ঞান এই শব্দটি ব্যবহার হয়েছে। ইনডিরেক্টলি, ডিরেক্টলি, দুই রকম ভাবে। মাসদার, ইসমু ফাইল, মাজি, মুজারে, সব রকম দিয়ে জ্ঞান এই শব্দটি 779 বার ব্যবহার হয়েছে। নামাজ ইসলামের উৎকৃষ্ট ইবাদত, নামাজের এতটা বর্ণনা নাই। জিহাদের বর্ণনা নাই, তাওহীদের বর্ণনা নাই, যাকাতের বর্ণনা নাই, অন্যান্য বিষয়ের হাজারো বিষয় ছিল, একটারও বর্ণনা নাই। কিসের বর্ণনা এত বেশি? ইলমের, জ্ঞানের বর্ণনা এত বেশি। কারণ আপনি যদি তাওহীদ জানেন তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি নামাজ পড়তে চান জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি আখলাক শিখতে চান আপনাকে অবশ্যই অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য বলা হয়েছে নলেজ ইজ দ্য কি টু আন্ডারস্ট্যান্ডিং ইসলাম, এভরিথিং। Understanding Tawheed, understanding Akhlaq, understanding Ibadah, understanding justice, everything else. প্রত্যেকটা জিনিসকে যদি আপনি জানতে চান তাহলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাত মুহাম্মাদের মধ্যে কত সুন্দর করে বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ইমাম বুখারী এই আয়াতটি দিয়ে তিনি অধ্যায় রচনা করেছেন। তিনি এটা প্রমাণ করেছেন যে তাওহীদের ঘোষণা দেওয়ার আগে তাওহীদ, ওয়াননেস অফ আল্লাহ, ইসলামে যেটা ভিত্তি, ওয়াননেস অফ আল্লাহর উপরে ইসলামের ভিত্তি। অন্যান্য দেখবেন আমার হিন্দু ভাইরা আছেন তারা একত্ববাদে বিশ্বাসী নয়, খ্রিস্টানরা আছেন তারা ট্রিনিটিতে বিশ্বাসী করে। ট্রিনিটি, তিনজনের সমন্বয়ের নাম হচ্ছে খোদা। কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মকে অন্যান্য ধর্ম থেকে পার্থক্য করে দেয়, আলাদা করে দেয়, সেটি হচ্ছে ওয়াননেস অফ আল্লাহ, তাওহীদ। আর এই তাওহীদের ঘোষণা দিতে গেলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, না হলে আপনি পারবেন না তাওহীদের ঘোষণা দিতে, আপনি পারবেন না। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা জানলাম তাওহীদের ঘোষণা দিতে গেলে, আখলাক শিখতে গেলে, নামাজ পড়তে গেলে, যাকাত দিতে গেলে, জান্নাতকে জানতে হলে, জাহান্নামকে জানতে হলে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র গ্রন্থের মধ্যে জ্ঞানের আলোচনা এত বেশি করেছেন। সুবহানাল্লাহ।